হ্যালো গাইস, আমি জ্যোৎস্না। চিকেনের খুব লোভনীয় একটা রেসিপি নিয়ে আজকের এপিসোডটা আমি স্টার্ট করছি। রেসিপিটা পুরোটা দেখার জন্যে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। এই রেসিপির জন্য আমি সাদা তেল ইউজ করছি। তেলটা গরম হয়ে গেছে। এবার কুচনো পেঁয়াজ আমি এই তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। এবার চিকেনের জন্য আমি মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমি গোটা গরম মশলা নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে দারুচিনি, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, গোটা গোলমরিচ আর এলাচ আছে। আর তার সাথে আমি কাজু বাদাম আর আলমন্ড নিয়ে নিয়েছি। আর তার সাথে যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা নিয়ে নিয়েছি। আর এর সাথে আমি 1 কাপ দুধ নিয়েছি। এই সব কটা উপকরণ আমি ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এবার চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, চিকেন মশলা, গুঁড়ো গরম মশলা, টক দই আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর 1 ঘন্টার জন্য আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো। এবার যে তেলের মধ্যে আমি পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলার ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনটা দিয়ে একদম ধিমি আঁচ করে প্রথমে আমি 10 মিনিট এটাকে কুক করে নেব। তারপর 10 মিনিট পর আবার চিকেনটা আমি চেক করে নেব। চেক করে আরও আমি 15 মিনিটের জন্য চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে। চিকেনের মশলাটা ভালো করে কষে গেছে, কিন্তু চিকেনটা পুরোপুরিভাবে গলে যায়নি। তাই আমি আরও 15 মিনিট চিকেনটাকে কষিয়ে নেব।
15 মিনিট হয়ে গেছে, চিকেনটা ভালো করে গলে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। নুন দেওয়ার পর এমনিতেই একটু জল ছাড়বে চিকেনের মধ্যে, তাই আমি আরও 5 মিনিট চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গোলাপ জল আর মিঠা আতর দিয়ে হাই ফ্লেমে 2 মিনিটের জন্য আমি চিকেনটা ফুটিয়ে নেব। তাহলেই পুরোপুরিভাবে নবাবি শাহি চিকেন রেডি হয়ে যাবে। এই নতুনভাবে তৈরি করা চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেছে তো প্লিজ গাইস একটা লাইক করে দেবেন। আর এই রকম ভালো ভালো নতুন রেসিপির জন্যে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমার সঙ্গে থাকার জন্যে আর রেসিপিটা পুরোটা দেখার জন্যে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।